আমরা আজকের ক্লাসে ক্যালকুলাসের কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করব, যেগুলো না জানলেই নয় সেরকম কিছু জিনিস আমরা দেখাতে চাই। মূল নিয়ম সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করছি। আজকে সেই সূত্রের আলোকে কীভাবে আমরা কিছু জিনিস যেগুলো বেশ ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখাবো। যেমনকি আমাদের সরাসরি আমরা বলছি যে দুটা ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, ইউ প্লাস মাইনাস ভি, তাহলে এটা আমরা যে কন্ডিশন ডিডিএক্স ইউ প্লাস মাইনাস ডিডিএক্স ভি, এই জিনিসটা আমরা লিখতে পারি। আবার কিছু জিনিস আছে যেগুলো ফার্স্ট টাইম খুব কমপ্লিকেটেড বলে মনে হয়, কিন্তু যদি আমরা সিম্পলিফাই অর্থাৎ সরলীকরণ করি তাহলে দেখা যাবে বেশ সহজ হয়ে গেছে। সেরকম একটা জিনিস আমি তোমাদেরকে আগে দেখাই। যেমনটি বলা হলো যে রুট 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। তাহলে এখানে আমরা ক্লিয়ার, থিটা হলো এখানে ভ্যারিয়েবল, তাহলে এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে গেলে অবশ্যই ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা। তো আমরা ধরি y ইকুয়াল টু, তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের যদিও বড় বলে মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা সিম্পলিফাই করলে খুব সহজেই বের করতে পারবো। যেমন রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস কস 2 থিটা এটা হলো 2 কস স্কোয়ার থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়া যাচ্ছে tan স্কোয়ার থিটা, দ্যাট ইজ tan থিটা। তাহলে আমরা এখন করব dy d থিটা ইকুয়াল টু d থিটা tan থিটা। তাহলে এটা আমাদের একদম মূল নিয়মের সাহায্যে আমরা বের করেছিলাম, ddx tan x মানে sec স্কয়ার x, তাহলে d থিটা tan থিটা ইকুয়াল টু হবে sec স্কয়ার থিটা। এরকম আরো কিছু অঙ্ক আমরা দেখতে পারি। এই অঙ্ক যেটা করা হলো সেটা হলো 3-এর 12 নম্বর অঙ্ক, আর চ্যাপ্টার হচ্ছে 9b। এরকম আরেকটি অঙ্ক আমি দেখাতে চাই, যেটি হলো এরকম যে y ইকুয়াল টু 2 tan থিটা বাই 2, আর নিচে হলো 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। আমাদের ক্যালকুলাসকে ভালো মতো জানতে হলে অবশ্যই ত্রিকোণমিতি ভালোভাবে জানতে হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি এরকম যে সাইন 2 ইন্টু থিটা বাই 2, তার মানে সাইন থিটা। অর্থাৎ আমরা বলতে পারি dy d থিটা d থিটা সাইন থিটা, তার মানে এটা ভ্যালুটা পাওয়া যাবে cos থিটা। এটা আমরা ক্লিয়ার। নেক্সট 14 নম্বর ম্যাথমেটিক্স, যেটা হলো ধরি y ইকুয়াল টু sin x প্লাস cos x বাই রুট ওভার 1 প্লাস sin 2x। এই ম্যাথমেটিক্সটা দেখতে বেশ জটিল বলে মনে হচ্ছে, কিন্তু আমরা আসলে যদি সরলীকরণ করি তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা এটা বের করতে পারি। যেমনটি sin x প্লাস cos x, আমরা এই 1 কে বলতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin 2x বলতে আমরা জানি যে 2 sin x cos x। তাহলে এখান থেকে আমরা sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x হোল স্কয়ার এবং স্কয়ার রুট, তাহলে আমরা পাচ্ছি যে sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x। এটা ক্যান্সেলেশন হলে আমরা পাবো 1, দ্যাট ইজ y ইকুয়াল টু 1, দ্যাট ইজ dy dx
d dx 1, any constant differentiate value হবে 0. নাও আমরা এখন যে কাজটি করতে চাই, যদি দুই বা ততোধিক ফাংশন গুণ আকারে থাকে, ইউ এবং ভি দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, তাহলে আমাদের যে ফর্মুলা সেটি হচ্ছে ইউ dx ভি ভি dx ইউ। এরকম একটা জিনিস আমি এখন দেখাতে চাই, তাহলে কি হচ্ছে দেখা যাক। x to the power 4 e to the power x, এখানে আমরা দেখতে পাচ্ছি x to the power 4 একটা ফাংশন এবং e to the power x আরেকটা ফাংশন। তাহলে আমরা ধরি y equal to x to the power 4 e to the power x, that is dy dx d dx x to the power 4 e to the power x। ফার্স্ট ফাংশন আমি ইউ আর সেকেন্ড ফাংশনকে ভি যদি ধরে নিই, তাহলে আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ার ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের আগে থেকে ফর্মুলা জানা আছে যে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর যে ফলাফল সেটি হলো ই টু দি পাওয়ার এক্স and ddx x to the power n, এটার ফর্মুলা হলো n x to the power n minus 1। তাহলে আমাদের এই চেঞ্জটা হবে এরকম x to the power 4 e to the power x plus e to the power x 4 x to the power 4 minus 1। তাহলে আমরা এখানে ক্লিয়ার x to the power 4 e to the power x 4 e to the power x x cube, তার মানে এখানে আমরা x কিউব ই টু দি পাওয়ার x যদি কমন নেওয়া হয় পাওয়া যাবে x প্লাস 4। ফাইভ ই টু দি পাওয়ার x লগ a বেস x, এখানেও আমরা দুইটা ফাংশন দেখতে পাচ্ছি, একটা হলো সূচক ফাংশন আর একটা হলো লগারিদম ফাংশন। আর 5টাকে আমরা বলছি কনস্ট্যান্ট। তা 5 কোনো কনস্ট্যান্ট যদি সামনে থাকে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে রেখেও করতে পারি, যেমন dy dx 5টাকে বের করে আমরা ddx e to the power x log a to the power x, e to the power x একটা ফাংশন, log a বেস x এটা আর একটা ফাংশন। তাহলে আমরা এখানে 5 e to the power x b dx log a বেস x, এটা হলো আমার v ফাংশন, প্লাস log a বেস x d dx e to the power x, that is 5 e to the power x log a base x কে আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো 1 by x log a base e, আর এখানে log a base x e to the power x মানে হলো e to the power x। তাহলে আমরা ক্লিয়ারলি e to the power x যদি আমরা ভিতর থেকে কমন নিয়ে আসি e to the power x আমরা পাবো 1 by x log a base e আমরা এখন যেটা দেখাচ্ছি, কিছুক্ষণ আগে বলছিলাম যে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে কি হবে, এখন আমরা দুই বা ততোধিক অর্থাৎ এখানে তিনটা ফাংশনকে আমরা গুণ আকারে দেখতে পাচ্ছি, ইউ ভি এবং ডাব্লিউ, প্রত্যেকে কিন্তু এক্স এর ফাংশন। তাহলে আমাদের মেইন বিষয় হচ্ছে যে একসাথে তো তিনটা ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। তাহলে আমাদের যদি গুণ আকারে থাকে যে ফর্মুলাটি কাজ করবে সেটি হলো যে কোনো দুইটাকে বের করে একটা ফাংশনকে এখানে আমরা ডিফারেন্সিয়েট করবো। এভাবে যতভাবে আমরা বাছাই করতে পারবো সেই বাছাই পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এখানে ইউ ভি ডিডিএক্স ডাব্লিউ, ইউ ডাব্লিউ ডিডিএক্স ভি, ভি ডাব্লিউ ডিডিএক্স ইউ,
এটারই আলোকে যদি আমি একটা এক্সাম্পলকে তুলে ধরতে চাই, তাহলে এই 4-এর যে 14 নাম্বার ম্যাথমেটিক্স যেটা আছে সেটা আমি দেখাতে চাই, যে x স্কোয়ার ই টু দি পাওয়ার x ln x। তাহলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা ফাংশন এখানে রয়ে গেছে। x স্কোয়ার একটা ফাংশন, ex একটি ফাংশন এবং ln x আরেকটা ফাংশন। তাহলে আমাদের ddx যদি লাগাতে হয় এখানে ddx x স্কোয়ার ই টু দি পাওয়ার x ln x, একেবারে যে ফর্মুলাতে যেমন বলা হয়েছে ডব্লিউটাকে যে আগে করতে হবে তা নয়, ডব্লিউটাকে না করে আমরা যে কোনোভাবে যে কোনো একটাকে আগেও করতে পারি, সেটা আমাদের ইচ্ছা মাফিক। তো আমি যেভাবে উপরটা লিখছি সেভাবেই আমি এখানে লিখতে চাই। তাহলে এখানে x স্কোয়ার ই টু দি পাওয়ার x ddx ln x প্লাস x স্কোয়ার ln x ddx ই টু দি পাওয়ার x প্লাস e to the power x ln x ddx x স্কয়ার। তো ddx ln x এটার ফর্মুলা আমাদের জানা আছে যে 1/x, x স্কয়ার ln x এটার ফর্মুলা e to the power x এর ফর্মুলা e to the power x প্লাস e to the power x ln x, x স্কয়ার হলো জাস্ট 2x, তবে এখানে একটা ব্র্যাকেট দেওয়া ভালো, কারণ x এবং 2x যাতে মাল্টিপ্লাই, এটা আমরা না বুঝিয়ে ln x এর সাথে 2x যে মাল্টিপ্লাই সেটা যেন আমরা ক্লিয়ারলি এখানে তুলে ধরতে পারি। তাহলে এখানে যে কাজটা আমরা পাচ্ছি সেটা হলো x ই টু দি পাওয়ার x, এখানে হচ্ছে x স্কয়ার ই টু দি পাওয়ার x ln x 2x ই টু দি পাওয়ার x ln x। তাহলে আমরা ই টু দি পাওয়ার x কমপ্লিটলি যদি আমরা কমন নিই তাহলে এখানে হবে 1, এখানে হবে x ln x আর এখানে থাকবে 2 ln x। নেক্সট যে কন্ডিশন আসছে সেটা হলো দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে u/v, তাহলে এটা মনে রাখার জন্য আমাদের সহজ উপায় হলো v স্কয়ার, এখানেও হবে v, এখানেও হবে v, অর্থাৎ ddx u মাইনাস u dx। এটা হলো আমাদের দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তখন আমরা এভাবে করে থাকি। তাহলে এমনই একটা উদাহরণ আমরা দিতে চাই। ধরি y ইকুয়াল টু root x minus root x plus 1 by root x minus 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ফাংশন, উপরে একটা ফাংশন নিচে আর একটা ফাংশন। তাহলে dy dx, that is d dx x plus 1 root x minus 1। তাহলে আমাদের ফার্স্ট যে কন্ডিশন হবে সেটা হলো v স্কয়ার, that is root x minus 1 whole square। তাহলে এখানে আমরা লিখবো যে root x minus 1 ddx root x plus 1 minus root x plus 1 ddx root x minus 1। তাহলে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সরাসরি আমি বলেছিলাম যে ddx root x এটার ভ্যালু হলো 1/2 root x, এটা আমরা সরাসরি অ্যাপ্লাই করব। তাহলে আমরা যেটা পাবো এখানে root x minus 1 whole square root x minus 1, এই ddx টা কিন্তু আমরা দুটার সাথে কি সাপ্লাই করব, ddx root x আবার ddx 1। তাহলে ddx root x মানে আমরা বলছি 1/2 root x, আবার ddx যখন 1 হবে ddx 1 মানে 0, এটা না লিখলেও কোনো সমস্যা নেই। root x plus 1 এখানেও ঠিক একইভাবে 1/2 root x minus 0 ddx x 1 মানে 0, তাহলে এটা আমাদের তেমন কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা যেটা লিখছি যে x minus 1 whole square
আমরা যদি 1/2 রুট এক্স এটা কমন নিয়ে ফেলি, তাহলে দেখা যাচ্ছে এখানে রুট এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে রুট এক্স এবং রুট এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে পাচ্ছি 1/2 রুট এক্স ইন্টু মাইনাস টু, নিচে হলো রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এই টু এবং এই টু ক্যান্সেল হয়ে গেলে আমরা পাবো মাইনাস 1/√x মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আমি এখানে সবগুলো অঙ্ক তুলে না ধরে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এরকম একটি অঙ্ক হলো 5/9 x sin x by 1 plus cos x। তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখানে দুইটা ফাংশন আছে, কিন্তু আবার এখানে লবের ভিতরে আবার দুইটা ফাংশন আছে। আমরা এটাকে ছোট করে করতে পারি, আবার ডিটেলস আমি একটু ফার্স্ট টাইম তোমাদেরকে ডিটেলস করে দেখাই। ddx x sin x by 1 plus cos x। তাহলে ফার্স্ট টাইম এটা হলো আমার v, তাহলে 1 plus cos x হোল স্কোয়ার 1 plus cos x ddx x sin x plus x sin x ddx 1 plus cos x। এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও দুইটা ফাংশন রয়ে গেছে। তাহলে এখানে যেহেতু এটা গুণ আকার আছে, তাহলে আমাকে ওইভাবে গুণের নিয়মেই করতে হবে। তাহলে 1 plus cos x হোল স্কোয়ার, এখানে আমরা বলতে পারছি যে 1 plus cos x, এখানে x ddx sin x plus sin x ddx x, সরি এখানে প্লাস হবে না, এটা হবে মাইনাস। তাহলে আমাদের এখন মাইনাস x sin x 1 plus cos x, এই cos x কে ডিভাইড করলে পাবো মাইনাস sin x। one plus cos x whole square 1 plus cos x x cos x plus sin x into 1 plus x sin square x। এখন আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই 1 plus cos x whole square, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 1 plus cos x, এটা আমি রেখে দিতেও পারি 1 plus cos x x cos x sin x, এটাকে আমরা লিখতে পারি 1 minus cos square x। তাহলে নিচে লিখলে হয়তো দেখা যাবে না, আমি একটু উপরের দিকে লিখি। আমরা এই 1 minus cos square x থেকে 1 plus cos x এবং 1 minus cos x পেতে পারি। তাহলে 1 plus cos x ইজিলি একটা কমন ফ্যাক্টর হিসেবে চলে আসবে। 1 plus cos x x cos x plus sin x x 1 plus cos x 1 minus cos x by 1 plus cos x
হোল স্কোয়ার। তাহলে ইজিলি আমরা 1 প্লাস কস এক্স এটা কমন ফ্যাক্টর হিসেবে নিলে এক্স কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো মাইনাস প্লাস এক্স মাইনাস এক্স কস এক্স বাই 1 প্লাস কস এক্স হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে ফাইনাল যে ডিসিশনটা আমরা পাচ্ছি এক্স কস এক্স এবং মাইনাস এক্স কস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই 1 প্লাস কস এক্স এখানে 1 প্লাস কস এক্স হোল স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে আমার এখানে এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। এটাই হলো আমাদের ফাইনাল আনসার ডিওয়াই ডিএক্স। Another most important অঙ্ক, ধরি y equal to cos x cos 2x 1 minus cos x। এটা সরাসরি যদি আমরা ডিডিএক্স করতে চাই তাহলে বেশ ক্রিটিক্যাল আকার ধারণ করবে, তার থেকে আমাদের একটু অন্যভাবে যেতে হবে। যেমন cos x cos 2x মানে আমরা জানি যে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x বাই 1 মাইনাস cos x। cos x মাইনাস cos স্কয়ার x আবার এই যে sin স্কয়ার আছে এটাকে আমরা বলতে পারি 1 মাইনাস cos স্কয়ার x বাই 1 মাইনাস cos x। তাহলে এখান থেকে আমরা যদি cos x টা কমন নিই পাওয়া যাবে 1 মাইনাস cos x, এখান থেকে আমরা পাবো 1 মাইনাস cos x এবং 1 প্লাস cos x। এবার নিচে আছে আমার 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x cos x 1 plus cos x by 1 minus cos x। তাহলে 1 minus cos x 1 minus cos x এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 cos x plus 1 এটা আমরা পেলাম। তাহলে এই যে জিনিসটাকে আমরা সরলীকরণ করার পরে অনেক সহজে আমরা নিয়ে আসতে পারছি। এখন যদি আমরা ডিডিএক্স করি অর্থাৎ dy dx ddx 2 cos x plus 1, তাহলে এখান থেকে আমরা পাবো 2 minus sin x plus 0 অর্থাৎ minus 2 sin x। এইগুলো আমাদের এই অধ্যায়ে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো দেখানো হলো।